এখন আমি যেখানে আছি জায়গাটার নাম হয়তো আমি জানি না, কিন্তু ওইখানে সাইনবোর্ডে দেখা যাচ্ছে জয়পুরহাট এদিকে 56 কিলোমিটার আর নওগাঁ এদিকে 13 কিলোমিটার। আমি অলরেডি 30 কিলোমিটার বাইক রাইড করে ফেলেছি, এখন বাজে 6টা 35। আচ্ছা, আপনার বাইকের যে ঘড়িটা আছে সেখান থেকে হলো 5 মিনিট কম আছে, তো আমি বাইকেরটাই ধরলাম 6টা 35। বেরিয়েছি ধরেন 6টা বাজে, 6টা 1 মিনিটে। আমাকে দেখাইছে নওগাঁ গেলে এদিকে দিয়ে যাইতে হবে, একটু ইউটার্ন নিই সুন্দর কইরা। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তারপরে সোজা একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে কাকু কাকু, এভাবে তো ইউটার্ন নেয় না। নওগাঁ পাহাড়পুর, নওগাঁ পাহাড়পুর 37 আর 13, নওগাঁ 13, পাহাড়পুর 37। পাহাড়পুরের তো নাম আপনারা শুনছেন মনে হয়, সম্ভবত। আচ্ছা, এইখানে কিছু রাস্তা আছে, সম্ভবত এদিক দিয়ে গেলে নওগাঁ শহর আমি কখনো যাই নাই। আর যদি সোজা যাই তাহলে নওগাঁ বাইপাস, আপনার বগুড়ার দিকে যাওয়ার রাস্তা। এই যে এদিক দিয়ে সম্ভবত বগুড়ার রাস্তা, আর এদিক দিয়ে যদি আমি ঘুরি তাহলে নওগাঁ শহরের মধ্যে যাব। যেহেতু আমি নওগাঁ শহরে যাব না, বগুড়া যাব, তাই আমি বাইপাস দিয়ে যাচ্ছি। চলুন, সামনে একটা সাইনবোর্ড আছে, আমি পড়ে শোনানোর চেষ্টা করতেছি। এখানে কি লেখা আছে? নাটোর 60 কিলো। পড়ার সময় পেলাম না, আসলে বোঝা যাচ্ছে না, সামনে রোদ তো আমি সাইনবোর্ডটা সেভাবে দেখতে পাইনি। আর আমার দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই ভাই, কারণ একটা রানিং বাইক দাঁড় করলে আমার কাছে কেমন জানি খারাপ লাগে। অবশ্য একটু লেখাপড়ার জন্য দাঁড় করা উচিত হবে না। রাস্তা মোটামুটি ফাঁকা, 40 কিলো অলরেডি রাইড শেষ 45 মিনিটের মধ্যে। 40 কিলো, হ্যাঁ 40 কিলো। এরপরে যাবো বগুড়া, বগুড়ার থেকে সোজা রংপুর, রংপুর থেকে যাব কুড়িগ্রামের দিকে। কুড়িগ্রাম শহরে না ঢুকে আমরা বাইপাস হয়ে ডাইরেক্ট নাগেশ্বরী উঠে যাব। নাগেশ্বরী থেকে একটু সামনে গেলেই আমি যেই জায়গায় যাব সেই জায়গায় চলে আসবো। এখানে কি হয়েছে? এদিক দিয়ে দিই, ন উল্টো ফুলটো। এই রাস্তা কোন দিক দিয়ে গেছে তাও কইতে পারি না। ওইখানে সামনে একটা সাইনবোর্ড, সিরাজগঞ্জ 121 কিলোমিটার, বগুড়া বগুড়া 49, টাঙ্গাইল 156 কিলোমিটার। একটা ঘোড়া যেটা রাস্তার সাইডে দাঁড়া রয়েছে। ও মানে তো ঘোড়া না, শুধু ঘোড়ার গাড়িও আছে, পঙ্খিরাজ। একটা না দুইটা, তার একটা ঘোড়া কো, গাড়ি দুইটা ঘোড়া একটা, মানে এক ঘোড়া দিয়ে কি 2 গাড়ি টানে? এটা তো সম্ভব না, গাড়ির জন্য 2টা ঘোড়া লাগবে। এগুলো আগে ইউজ হইতো খুব প্রচুর পরিমাণ। অবশ্য আমি ঢাকাতে দেখছি, এমনি গ্রাম অঞ্চলে সেভাবে দেখি নাই, এখনো ইউজ হয়। তুলসী পাঙ্গা সেতু। আচ্ছা, আমি গত 27 তারিখে ঢাকা থেকে আইছি, ওটার একটা ব্লগ আছে যেটা এক পার্ট আপলোড করা হয়েছে, মানে সেটা ভিডিওটা অনেক বড় বড় থাকার কারণে একটা পার্ট আপলোড করা হয়েছে। 27 তারিখ, আজকে 30 তারিখ, আবার রংপুরের উদ্দেশ্যে রওনা, ইনশাল্লাহ আবার 2-3 তারিখ ঢাকা। তো খুব লং একটা জার্নি করা হবে আমার। প্রত্যেকটারই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি 2 পার্ট হয় তাহলে 2 পার্ট করা লাগবে, কিছু করার নাই, কারণ এত বড় যদি 30 মিনিট 40 মিনিটের একটা ভিডিও করে ফেলাই, ওগুলা দেখবেন না আমি জানি। আর এই 10 মিনিটের মধ্যে একটা ব্লগ করা, এটা আমার কাছে কেমন জানি লাগে। আমি চাই যে সম্পূর্ণ কিছু তুলে ধরতে, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি। জানি না এটা ঠিক হবে কি না, অনেক শর্ট ভিডিও দেখছি আপনার লং জার্নি বাট শর্ট করে দিয়ে দেয়। যেমন আমি নওগাঁ আসলাম, নওগাঁ দেখাই দিলাম, বগুড়া যাচ্ছি, ওটা দেখালে তো 2-4-5 মিনিট তো লাগবেই। এরপরে রংপুর যাব, ওইটা একটু সময় লাগবে।
তো ভিডিওটা একটু বড় হয়ে যায়। আর কষ্ট করে একটু সাবস্ক্রাইবটা করে রাখেন ভাই। লাইক কমেন্ট করার দরকার নাই, অন্তত একটা সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার আরও অনুপ্রেরণা জাগায়। আমি তো অনেকদিন পর পর যাই, রাস্তা এই কারণে চেনা নাই, তারপরে ম্যাপে দেওয়া আছে। বগুড়া হলো এইদিকে, বগুড়া রংপুরের দিকে। এখন আপনার ডাইন দিকে এই রাস্তা যে কোন দিকে গেছে আমি সঠিক জানি না। হালকা এখান থেকে বগুড়া অনেক দূর আছে আপনার, তাও তো এখনো 40-45 কিলো যাওয়া লাগবো। আমি 46-47 কিলো আইছি, 6:52 বাজে। আপনার পৌঁছাইতে 10:30-11টা বেজে যাব। এখন আমি একটা বাজারের ভিতরে আছি, বাজার বলতে হাইওয়ে, বাট আশেপাশে বাজার অনেক। জায়গাটা ফার্স্টে দেখার চেষ্টা করলাম, কোন জায়গা দেখতে পেলাম না, ভালো করে দেখার চেষ্টা করতেছি। দুপাচিয়া কোন জায়গা আবার? দুপচাচিয়া না, দুপচাচিয়া। সাইনবোর্ডে দেখা যাচ্ছে গাইবান্ধা 88, রংপুর 113, বগুড়া 22 কিলোমিটার, ঢাকা 223 কিলোমিটার। এখন আমি এসেছি 68 কিলোমিটার, প্রায় 2 কম 70 কিলোমিটার, 7:12 বাজে। বাসের পিছনে গেলে তো সকাল হয়ে যাইব। একটা ওভারটেক দিয়ে দিলাম। বগুড়া আছে এখনো কত কিলোমিটার দেখলাম খেয়াল নাই, মাত্রই ভুলে গেছি। তারপরও বগুড়া আমি যদি মিঠার দিকে বলি তাও 15 কিলোমিটার মতো মনে হয় আছে এরকম। মানে আমি যে রংপুর হাইওয়েতে উঠবো সেই জায়গা মিটার দেখে আইডিয়া করে বললাম যে এখনো 15-16 কিলোমিটার আছে। আল্লাহ ভরসা যেতে থাকি, আল্লাহর রহমতে পৌঁছে যাব যদি আল্লাহ চাই তো। আর লোকাল রাস্তা তো বেশি জোরে যাওয়াও যায় না, চেষ্টা করব নিয়ন্ত্রণে যাওয়ার জন্যে। আর রংপুরের রাস্তা খুব ভালো রাস্তা আপনার, ওইটা হলো 4 লাইন করা, তো খুব সুন্দর একটা রাস্তা। হয়তো জায়গায় জায়গায় আপনার সিঙ্গেল রাস্তা আছে যেটার কাজ এখনও চলমান, অনেক ফ্লাইওভার করছে। ওই রাস্তাটা খুব উন্নতি করছে। যখন আমি শুরুতে যেতাম তখন রাস্তাটা সিঙ্গেল ছিল, খুব কষ্ট হইতো বলতে বেশি জোরে যাওয়া যেত না, গাড়ি আসতো, আবার সময়ও লাগতো অনেক। আর এদিকে তো সব ব্যথা হয়ে যেত, এত সময় দিয়ে বাইক চালালে কি সব ঠিক থাকে? এই হলো অবস্থা। এখন চলেন রংপুরের রাস্তা দেখাবো নি, অনেক সুন্দর রাস্তা, খুব ভালো লাগে। আর ঈদের পর তো হয়তো আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন হয়তো ঈদের অনেক সময় পেরিয়ে যাবে, হয়তো 1-2 সপ্তাহ হয়ে যাবে। কারণ এই ভিডিও ক্যামেরা থেকে ফোনে নিয়ে এডিট করতে অনেক প্যারা খাওয়া লাগে। আর ঢাকা যাওয়ার পরে কম্পিউটার আছে, এডিট করার পর প্যারা সবচেয়ে হলো আপনার আপলোড করাটা, যেটা ফোন থেকে আপলোড করতে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, নেট স্লো, নেটওয়ার্ক পায় না, এই অনেক ঝামেলা হয়। যেমন কালকে একটা ভিডিও আপলোড করছি, সেটা হলো আপনার ঢাকা টু রাজশাহী। যারা ভিডিওটা দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন। ওই ভিডিওটা আপলোড করতে গেলে আমার মোটামুটি 2-3 ঘন্টা দাঁড়ায় থাকা লাগছে ভাই, আমার বাসার ছাদে। আর সেটা আপলোড করছি অনেক কষ্ট করে, এই কারণে হয়তো এই ভিডিওগুলো আপলোড করতে অনেক দেরি হবে। রংপুর 120 কিলোমিটার, সাইনবোর্ড দেওয়া আছে পাশে। আগে তো যাওয়া লাগবে আমাদের বগুড়াতে, রংপুর পরে।